1994 সালের শীতকাল। উত্তর কোরিয়ার ছোট শহর হাসান, যেটা ইয়ানো নদীর পাশ দিয়ে চীন সীমান্তে অবস্থিত। মিনিয়াং মাত্র 17 বছরের বয়সী একজন কিশোরী। তার বাড়ির উঠান থেকে ওপারের চীনের বাড়ির মিটমিট করে জ্বলতে থাকা আলো মিনিয়াংকে যেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়। তার চোখের সামনে ছিল স্বাধীনতার স্বপ্ন। সে জানে এই স্বাধীনতা পেতে গেলে তাকে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে। নদীর ওই পারেই আছে স্বাধীনতা, কিন্তু সে জানে উত্তর কোরিয়ার সেনাবাহিনী নদীর পাড়ে টহল দিচ্ছে। মিনিয়াং গভীর নিঃশ্বাস নেয় এবং তার প্রথম পদক্ষেপ ধীরে ধীরে রাখে, এবং এটাই ছিল মিনিয়াং এর রহস্যময় তার প্রথম পদক্ষেপ। উত্তর কোরিয়া তার নাগরিকদের উপর যে কঠোর অত্যাচার চালায় তা গোটা বিশ্ব জুড়ে কুখ্যাত। সেই সঙ্গে কিম জং এর আমলে উত্তর কোরিয়া থেকে পালানো আরো কঠোর হয়েছে। আরো বেড়ে যায় নিরাপত্তা ও বেড়া। সেই সঙ্গে শোনা যায় নতুন আদেশ যে কেউ সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু শত শত কোরিয়ান বছরের পর বছর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে। ফলাফল হয়ে ওঠে মৃত্যু। একের পর এক যাত্রা ও একের পর এক ভয়ঙ্কর নির্যাতন। তারপরেও তাদের একটাই উদ্দেশ্য, স্বাধীনতা। মিনিয়াং যে এতদিন ধরে এই ভয়াবহতার মধ্যে দিয়ে দিনগুলি কেটেছে, অবশেষে মিনিয়াং স্বাধীনতার জন্য রহস্যময়তার পথের দিকে পা বাড়ায়। কিন্তু সে জানতো এই যাত্রায় একবার ধরা পড়লে মৃত্যু অনিবার্য। তার সঙ্গে মিনিয়াং এর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি একবার পালানোর সুযোগ পায় তবে কি তার জীবন এক নতুন পথের দিকে মোড় নেবে, নাকি এক ভয়ঙ্কর বন্দী তার জন্য অপেক্ষা করে আছে। যদিও উত্তর কোরিয়া থেকে পালানোর অনেকগুলি পথই রয়েছে, কিন্তু সবগুলি পথ ভয়ঙ্কর এবং রক্তাক্ত। সবচাইতে সহজ পথ হতে পারে দক্ষিণ কোরিয়ার দিকে যাত্রা। সেখানকার ভাষা এবং সংস্কৃতি উত্তর কোরিয়ার সঙ্গে অনেকটা প্রায় একই, কিন্তু এই পথটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ মাঝখানে রয়েছে ডিমিলিটারাইজ জোন, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সীমান্ত। এটা শুধু নামেই ডিমিলিটারাইজ, বাস্তবে এটা একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। এখানে পা রাখলে গুলি খাওয়ার সম্ভাবনা রয়েছে। 2017 সালে বং সিং নামে একজন ব্যক্তি এই পথের মাধ্যমে পালানোর চেষ্টা করেছিল, তবে তার পালানোর গল্প একদম সিনেমার মতো ছিল। হঠাৎ একদিন বিকালে ডিমিলিটার এরিয়ায় অদ্ভুত কিছু ঘটে। বং সিং একটা গাড়ি চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। উত্তর কোরিয়ার আর্মি তার গাড়ির গতিবিধি লক্ষ্য করে এবং তার পিছু নিতে শুরু করে, কিন্তু বং সিং হাল না ছেড়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। উত্তেজনায় তার শরীরে তীব্র আঘাত আসে, কিন্তু সে তবুও হাল ছাড়ে না। অবশেষে কুটি দিয়ে সে ডিমিলিটার জোন পেরিয়ে দক্ষিণ কোরিয়ার পৌঁছয়। তার শরীরে অসংখ্য আঘাত ছিল, কিন্তু তার সাহস তাকে বাঁচিয়ে। উত্তর কোরিয়ার অসম্ভব যাত্রায় এটা তো মাত্র শুরু, কিভাবে একটু পরেই বুঝবেন। যাই হোক, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে চীনে গিয়ে মিনিয়াং এর জীবন পুরোপুরি পাল্টে যায়। চীনে পা রেখে মিনিয়াং অনুভব করে যে সে নতুন কোনো পৃথিবীতে পৌঁছেছে, যেখানে কোনো দমন পীড়ন নেই, কোনো ভয় নেই। সেখানে শুধু রয়েছে আধুনিকতার হাত, এবং তার মনে একটাই চিন্তা, সে মনে হয় এখন কিছুদিনের জন্য এই দেশে থাকতে পারবে। সে জানতো এখনো আসল যুদ্ধ বাকি রয়েছে। তার সামনে এখন বিশাল সমস্যার পাহাড়, আর সেটা হলো সে কি এখন চীনের মধ্যে সত্যি নিরাপদ, আর কি তাকে ভয় পেতে হবে না। সে জানতো তার পালানোর খবর পৌঁছে যাবে একদিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্সির মধ্যে, আর সেদিন আর রক্ষে থাকবে না। মিনিয়াং ভেবেছিল যে চীনে গিয়ে সে ভালোভাবে থাকবে, কিন্তু একদিন রেস্টুরেন্টে কাজ করার সময় তার সামনে দুইজন পুলিশ এসে উপস্থিত হয়। তারা তার পরিচয় জানতে চায় এবং চীনা ভাষায় তার দক্ষতার পরীক্ষা নেয়। সে জানতো যে এখন তার জীবন প্রচন্ড ঝুঁকির মুখে, এবং তার কথার মধ্য দিয়ে একটা ভুল ধরতে পারলেই তবে আর কোনো কথাই নেই, অর্থাৎ তাকে উত্তর কোরিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত কথার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হন। পুলিশ তাকে ছেড়ে দেয়। এখন চীনের মধ্যে মিনিয়াংকে আরো বেশি সতর্ক ও চুপচাপ থাকতে হবে, না হলে তাকে যদি একবার ধরে ফেলে তাহলে তাকে উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেবে। মিনিয়াং জাং এক কঠিন পাঠ শিখে সে সাংহাই শহরে চলে যায়। সেখানে তার জন্য নতুন পরিচয়ের ব্যবস্থা করা হয়। এখানে এসে মিনিয়াং দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে কাজ পায়। এখন তাকে একটা উদ্দেশ্য নিয়ে চলতে হবে, এবং সেটা হলো দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে চলা। সে জানতো সেখানে গিয়ে তার চূড়ান্ত পথ খুলে যাবে, তবে পথটা ততটা সহজ ছিল না। চীনের সাংহাই শহর থেকে দক্ষিণ কোরিয়ার দিকে আসার পথে মিনিয়াং এর সামনে নতুন বিপদ ছিল। ইমিগ্রেশন তাকে যদি কোনোভাবে ইমিগ্রেশনের সন্দেহ করে তাহলে তাকে উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, এবং তারা মিনিয়াং এর গল্প শুনে মিনিয়াংকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদের পর মিনিয়াংকে দক্ষিণ কোরিয়ার প্রবেশের অনুমতি দেওয়া হয়। তখন তার জীবনের সফলতা পাওয়ার সময়গুলির মধ্যে সেটি ছিল অন্যতম একটি সময়। আজ মিনিয়াং চীনে হায়াংলি নামে পরিচিত ছিল, সেখানে সে এখন দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক। তিনি দক্ষিণ কোরিয়ার মানব অধিকারের কারিগরি হিসেবে কাজ করেছে। সে আজ উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা মানুষগুলির জন্য কাজ করে, তাদের মুক্তির পক্ষে কথা বলে, আর সংগ্রাম তাকে একজন সাহসী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার যাত্রা ছিল ভয়ঙ্কর ও কঠিন, কিন্তু তার জীবনে এর থেকে বড় শিক্ষা আর হতেই পারে না। এইভাবেই মিনিয়াং এর নতুন জীবনে পদার্পণ করে।